বারবার একই ধরনের চিকেন কষা না বানিয়ে এইরকম একবার চিকেন কষা বানিয়ে দেখতে পারো আমার মতো। খুব সুন্দর খেতে হয়। চিকেন দিয়ে অনেক রকম রেসিপি বানানো যায়, আমি ভাবলাম আজকে একটু অন্য ধরনের চিকেন কষা বানাই। তার জন্য একটা পাত্রের মধ্যে ধুয়ে রাখা চিকেনগুলো দিয়ে এবার টক দই দিয়ে দিলাম, জল ঝরানো টক দই দিয়েছিলাম, আদা রসুন বাটা, হলুদ গুঁড়ো, ধনে জিরে গুঁড়ো, দিয়ে দিলাম লঙ্কার গুঁড়ো, পরিমাণ মতো নুন, চিনি, আর দেবো খানিকটা ধনেপাতা বাটা, কাঁচা লঙ্কা দিয়ে ধনেপাতাটাকে বেটে নিয়েছিলাম। এবার চিকেনের মধ্যে দিয়ে ভালো করে এটাকে হাত দিয়ে মেখে নেব। যত ভালো করে মাখা হবে তত ভালো খেতে হবে। ঠিক এইভাবে প্রত্যেকটা চিকেন ভালো করে মেখে নিতে হবে টাইম নিয়ে হাতে। বেশ খানিকক্ষণ ধরে এইভাবে হাত দিয়ে মেখে নেওয়ার পর এবার এটাকে উপর থেকে একটু সর্ষের তেল দিয়ে দিলাম। সাদা তেল ব্যবহার করিনি, সর্ষের তেল ব্যবহার করেছি। এবার ঢাকনা লাগিয়ে কিছুক্ষণ রেখে দেওয়ার পর রান্না করার জন্য একটা কড়ার মধ্যে বেশ খানিকটা সর্ষের তেল দিয়ে তেলটা গরম হয়ে এলে টুকরো করে রাখা টমেটো, কুচনো পেঁয়াজ দিয়ে একটু নুন দিয়ে দেবো এর মধ্যে। যতক্ষণ না টমেটো আর পেঁয়াজটা নরম হচ্ছে ততক্ষণ ওয়েট করব ঢাকনা দিয়ে। যেই নরম হয়ে যাবে এবার এটাকে আমি কষে নেবো ভালো করে টমেটো আর পেঁয়াজটাকে। ঠিক এইভাবে কষানো হয়ে এলে, ঠিক ভালো করে কষানো হয়ে গেলে ঠিক এইভাবে দেখতে হবে কষানোটা। তারপরে দিয়ে দেবো ওই যে ম্যাগনেট করে রাখা চিকেনটা পুরোটাই দিয়ে দেবো, দিয়ে এবার ভালো করে কষবো। এই যত চিকেন ভালো কষবে তত ভালো খেতে হয়। মশলার সাথে ভালো করে চিকেনগুলোকে কষে নিতে হবে। হাই ফ্লেমে চিকেনটাকে আমি প্রথমে কিছুক্ষণ কষানোর পর গ্যাসের ফ্লেমটা মিডিয়াম করে ঢাকনা লাগিয়ে 15 মিনিট রেখে দিয়েছিলাম। 15 মিনিটের পর ঢাকনা খুলে দেখলাম চিকেনের গা থেকে নিজে থেকেই জল বেরিয়ে পড়েছে। আমি কোনো আলাদা জল ব্যবহার করিনি। এবার ওয়েট করব চিকেনটা ভালো করে সিদ্ধ হয়ে আসা অবধি। যেই চিকেনটা ভালো করে সিদ্ধ হয়ে যাবে এবার নামাবার আগে কিছুটা ফ্রেশ ক্রিম দিয়ে নামিয়ে নিয়েছিলাম। খুব সুন্দর খেতে হয়।